নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে ম্যাট 1594-এর বিরাট বড় একটা আপডেট নিয়ে। গতকালকে কিন্তু ম্যাট 1594-এর কিন্তু শুনানিটা ছিল। কলকাতা হাইকোর্ট কিন্তু রায় দিয়েছিল যে 2014 সালে প্রশ্নভুল মামলা যে ম্যাট 1594 তাদের সবাইকে কিন্তু 6 নাম্বার করে কিন্তু দিতে হবে। সো এটা নিয়ে কিন্তু মানে বিরাট বড় একটা চাপে আছে রাজ্য থেকে শুরু করে। সেটাকে নিয়ে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে যায় যে 6 নাম্বার করে দেওয়া যাবে না, এটা নিয়ে যায় রাজ্য সরকার মানে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এবং এটা নিয়ে কিন্তু 2022 স্টেট থেকে শুরু করে 17 স্টেট থেকে শুরু করে এরা কিন্তু কেস করে, মানে এরা হলো গিয়ে পর্ষদের সঙ্গে এরা আছে। কারণ ম্যাট 1594 2014 যদি ঢুকে যায় তাদের সিটের মানে তাদের উপরে এর প্রভাবটা পড়বে। কারণ 6 নাম্বার করে যদি দেওয়া হয় প্রচুর সংখ্যা পাস করে যাবে, কম করে হলে 1.5 লাখ আবার পাস করবে 2014 সালের অনুসারে। সো সেটার শুনানি গতকাল হয়েছিল, তবে তার মধ্যে উঠে আছে আবার সিবিআই তদন্তের একটা বিষয়। এটা নিয়ে আজকে আলোচনা করবো। সো ভিডিওটা স্কিপ করবেন। এবং গতকাল এজলাসে কী কী হলে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে, সো সেটা আজকে আলোচনা করব। ষড়যন্ত্রের অভিযোগ তুলল সিবিআই, প্রাথমিক টেট সংক্রান্ত মামলায় ধাক্কা পর্ষদের। প্রাথমিক টেটের প্রশ্ন ভুল সংক্রান্ত মামলায় 2014 সালে টেটের সব পরীক্ষার্থীকে 6 নম্বর দেওয়ার নির্দেশ দিয়েছিল বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। নম্বর দেওয়ার জন্য সিজার লিস্টের প্রয়োজন বলে দাবি করে সম্প্রতি মামলা করেছে পর্ষদ। 2014 প্রাথমিক টেটের সব পরীক্ষার্থীকে 6 নম্বর দিতে হবে এমনই নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে আগেই চ্যালেঞ্জ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। আর এবার নতুন আর্জি নিয়ে গিয়ে হাইকোর্টে ধাক্কা খেল পর্ষদ। 6 নম্বর দিতে গেলে সিবিআইয়ের থেকে কিছু তথ্য প্রয়োজন। আদালতে এমন দাবি জানিয়েছে পর্ষদ। সেই আর্জি খারিজ করে দিয়েছে ডিভিশন বেঞ্চ। সিজার লিস্টে রেকর্ড প্রয়োজন বলে দাবি করা হয়েছিল। অন্যদিকে সিবিআই দাবি করেছে পর্ষদের একাংশ ষড়যন্ত্র করছে। ফলে আবারও ধাক্কা খেল পর্ষদ। সোমবার বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ ছিল টেট সংক্রান্ত ম্যাট 1594 মামলার একটা শুনানি। প্রাথমিক টেটের প্রশ্নভুল সংক্রান্ত মামলায় 2014 সালে টেটের সব পরীক্ষার্থীকে 6 নম্বর দেওয়ার নির্দেশ দিয়েছিল সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। নম্বর দেওয়ার জন্য সিজার লিস্ট প্রয়োজন দাবি করে সম্প্রতি মামলা করেছে পর্ষদ। অর্থাৎ বিভিন্ন যে তথ্য বা নথি পাওয়া গিয়েছে সেগুলো পর্ষদকে দিতে হবে বলে দাবি করা হয় বিচারপতি সৌমেন সেন। সিবিআইয়ের আইনজীবী বলেন, দিদ্দল ভট্টাচার্যের বক্তব্য, প্রাথমিক মামলা তদন্তে যা উদ্ধার করা হয়েছে তা সবটাই ডিজিটাল ডেটা, সেটা কিভাবে দেওয়া সম্ভব? কেন্দ্রীয় সংস্থার দাবি আসলে ষড়যন্ত্র চলছে, বোর্ডের একাংশ করছে এই ষড়যন্ত্র। এখন এই তথ্যের কি প্রয়োজন সেই প্রশ্ন তুলেও সিবিআই। বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ এদিনে স্পষ্ট ভাষায় জানিয়েছে সিবিআইয়ের বাজেয়াপ্ত করা নথি রেকর্ড পর্ষদকে দেওয়া যাবে না। যেগুলো নেওয়া হয়ে গেছে সেগুলো পর্ষদ, সেই তথ্যগুলো পর্ষদ আবার চাচ্ছে। কিন্তু সিবিআই কিন্তু ডিভিশন বেঞ্চ এটা বলে দিয়েছে যে এই যে প্রশ্ন নাম্বার বাড়াতে গেলে যে নথিগুলো দরকার পড়বে আবার সেগুলো সিবিআইয়ের কাছে আছে, কিন্তু সিবিআইয়ের কাছ থেকে সেই নথিগুলো দেবে না। এটা সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ বলে দিল। সো বন্ধুরা, এখনও পর্যন্ত মনে হচ্ছে ম্যাট 1594-এ কিন্তু 2014 সালে প্রশ্নভুল মামলাটাই যতটা সম্ভব জিতে যাবে এবং পর্ষদ মনে হয় এদের 6 নম্বর করে বাড়াবে। তো আমি আমার ভিডিওটা যারা দেখছো আমি সবাইকে বলি, 14 সালের যারা টেট প্রার্থীরা আছো তাদের বলি, এই প্রশ্নভুল মামলা শুনানিটা হলে আপনাদের পক্ষে মনে হচ্ছে আসবে। এবং 22 স্টেট 17 স্টেট যারা আছে তাদের আমি একটা সাজেস্ট করি সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য আবার তৈরি হয়ে যাও। কারণ ডিভিশন বেঞ্চ 6 নম্বর দিতে বলবে, সিঙ্গেল বেঞ্চও দিয়েছে, ডিভিশন বেঞ্চও দেবে, যতটুকু আমাদের কাছে খবর আছে। সো বন্ধুরা, এটা হলো আজকেকার আপডেট। সো এরকম আপডেট পেতে হলে আমাদের চ্যানেল নিউজার অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।